important is Poddatik as a film to you, for a film enthusiast that you are, more than a filmmaker that you are? Good question. I think as a film enthusiast, as a student of cinema, I think Poddatik is that document which, as you are chronicling, you are learning yourself, and you are also making sure that the times around you, they are forced to look at the direction of the man who called Kolkata his El Dorado, right. A man who brought international glory to Bengali cinema, and a man whom we have forgotten in our Adi. এটা আমি অবাক হয়েছিলাম, আসলে মৃণাল সেনের চরিত্রে আমি অভিনয় করবো, এটা আমার ওই দুঃসাহস অথবা সেই যোগ্যতা কোনোটাই আমার নেই। এবং সুজিতরাও নাচরবান্ধা ছিলেন, কেন জানি না। তারপরে তাকে লোভ তো ছিলই যে এরকম একটা চরিত্র যদি কোনো কারণে যদি অভিনয় করার সুযোগ হয়, এটা একটা অনেক বড় কিছু। কারণ এরকম একটি বলবো মানুষ, এরকম বাংলা সিনেমার কত বড় জায়গা জুড়ে উনি আছেন, তার চরিত্রে অভিনয় করা, সেই সঙ্গে ওনার জন্মশতবার্ষিকী আজকে এই টিজারটা লঞ্চ করছে, সবকিছু মিলে এখানে আমি থাকতে পারছি, এটা আমার জন্য মহা সৌভাগ্যের এবং আনন্দের। আমরা তো মৃণাল সেনকে জানি, গীতা সেনকে অতটাও জানি না, আমরা জানি, অবভিয়াসলি জানি, কিন্তু এই যে জানি না কোন জিনিসটা, সেটা হচ্ছে ওদের দাম্পত্য। আমরা মৃণাল সেনকে ডিরেক্টর হিসেবে জানি এবং গীতা সেনকে অভিনেত্রী হিসেবে জানি এবং মৃণাল সেনের ওয়াইফ হিসেবে জানি, কিন্তু ওদের মধ্যেকার যে বন্ড, ওদের মধ্যে যে ইন্টারাকশনগুলো কিছুটা হয়েছিল, আমরা যেটা তুলে ধরতে পেরেছি, এবং যেভাবে গীতা সেন মৃণাল সেনের ব্যাকবোন, একদম শুরু থেকে ক্যারিয়ার শুরুর আগে থেকে যে গলাটা শুনলে, যে গলাটাতে আমি বলছি তুমি দেখবে তুমি একদিন ঠিক ছবি করবে, সেই ছবি করার স্বপ্নের সময় থেকে যে সাপোর্টটা দেওয়া, সেইখান থেকে মৃত্যু পর্যন্ত আর কি। আগে তো গীতা সেনই মারা গেছে, তো এই জার্নিটা বুঝেছি আর কি, ওইটা ফিল করেছি।